মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কদরের ডেট বলতে গিয়ে কোন রাতের ডেট বলতে গিয়ে কোন জায়গায় আছে ভুলে গেছেন, আবার কোন জায়গায় আছে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আসলে এই বিষয়টা কি, আল্লাহ তাআলা কি ভুলে দিয়েছেন বা গেছেন? কেন নবী যেটা সরাসরি প্রকাশ করে গেলেন উম্মতের ভালোর জন্য? দেখেন, এটা নবীজি নিজে ভুলে গেছেন এরকম না, আল্লাহ একটা হিকমতের জন্য এটা নবীজি জানেন। জানার পরেও কিছু জিনিস আছে যে এটা অগোচ্ছ, জানার পরেও জিনিসটাকে একটা অদৃশ্যে রেখে যাওয়া। কিছু কিছু জিনিস এরকম আছে, যেমন মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে মুসা নবীর হাতে কি, আল্লাহ তো জানে তার হাতে লাঠি থাকার পরেও, জানার পরেও আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেন যে আপনার ডান হাতে এটা কি, আল্লাহ তো জানে ডান হাতে কি, তারপরে প্রশ্ন করার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রশ্ন করার কারণটাও যে জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন করছেন কেন, এই লাঠির যে একটা বিশেষত্ব আছে, নবীদের হাত মুবারকের সাথে লাঠির স্পর্শ হওয়ার কারণে লাঠির যে আলাদা একটা পাওয়ার তার মধ্যে তৈরি হয়ে গেছে, ওই পাওয়ারটা মানুষের কাছে প্রকাশ করার জন্য আল্লাহ একটা প্রশ্নের মাধ্যম করে দিলেন। এখন আমার কথা হচ্ছে, আল্লাহ নবী রাহমাতুল আলামিন সঠিক ডেটটা বলে দিয়ে যেতে পারতেন, তো এটা কিন্তু আড়াল করলেন কেন? আপনি 27 তারিখ রাত্র আপনি ইবাদত করলে এক রাত্রে আপনি লাইলাতুল কদর সওয়াব পাবেন। এখন যে অবস্থাটা হচ্ছে, এতে 21 করলেন, 23 করলেন, 25 করলেন, আবার 27 তো করি 29 করলেন, বাকি যে আরো 4 দিন কদরকে উপলক্ষ করে আপনি অল্প ইবাদত করেন আর বেশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কদরের একটা বিশাল পরিমাণ উপহার আপনাকে আমাকে কিন্তু ইবাদত করলে আল্লাহ পাক দিবেন। এক রাত তো পাচ্ছি, পাশাপাশি আরো 4টা রাত আমরা অধিক সওয়াবে বোনাস হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এটা বোনাস হিসেবে আপনি ধরতে পারেন যে আমরা পাইলাম। তাইলে এটা আমাদেরকে বেশি দেওয়া, উম্মতে মুহাম্মাদীকে সম্মানিত করার, বেশি মর্যাদা দেওয়ার যে কৌশল, ওই কৌশলগত হিকমতগত কারণে আল্লাহ পাক শুধু এই সিস্টেম করে, কিন্তু নবীদের জানা ছিল, এটা জানা ছিল।